হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম সবাইকে। তো এই বাড়িটা আমি কাজ করলাম, কালেকশন দিয়ে কারেন্ট দিয়ে আমি বাড়িতে চলে গেছিলাম, কারণ ডাক তুফানের কারণে কারেন্ট ছিল না, তাই চেক করতে পারছি না। এখন আমি দেখতে আইছি, তো দেখে নেন আমি কিভাবে কাজ করছি। এই দিয়ে প্রথমে ঢুকে দেখলাম, দেখাইতেছি যে একটা বাল সামনে, তো ফির বাদে ঘরের ভিতরে আর একটি বাল। তো আসলে মানে বাড়িওয়ালার ইচ্ছুক যে মানে এখন কারেন্ট জ্বালাইতা, এগুলা মানে আস্তর রং দেওয়ার পরে মানে কারেন্ট জ্বালানি হয়। তারা বলছে যে মানে কবে মানে আস্তর দিবে তারপরে রং মারবে, তাই এখন মানে কারেন্ট জ্বালাই না। কি সুন্দর বোর্ড লাগিয়ে দেখা মানে দেখেন কিভাবে আমি বোর্ড লাগাইছি অনেক ভালো করে, আর চুজ দিলে বাল নেবে এই দিকে জ্বলে। তো আশা করছি আমার কাজটা হয়তো আপনাদের কাছে ভালো লাগবে কি না, তবে পুরাটা ভিডিও দেখো, ভালোভাবে লক্ষ্য করে দেখো। এই যে সামনে ফ্যানের একটা কালেকশন দিছি, তো ওটা ফ্যান চলে, বর্তমানে কারেন্ট জ্বালাই। তো এভাবে ওয়াল কেটে আমি নিয়ে ভালোভাবে মানে মজবুত ধরে কাজ করে নিয়েছি। আর এখানে লাইন কতটুকু দেখতে পাচ্ছেন, একটা হোল্ডার লাগানি নয়। তো এখানে কাজ আছে, তো কাজ আজকে শেষ করেই বাড়ি চলে যাব। তো এই যে কতটা লাইন দেখছেন, এটা হচ্ছে এই একটা ব্যাটার মানে লাগাইয়া দিছি, সার্কিট এসডিবি ব্যাটার আমি লাগাইয়া একটা দিয়েছি বর্তমানে কারেন্ট জ্বালানির লাগি। পরবর্তীতে এই সবগুলা লাইন দিয়ে মানে 4টি রুম, তো 4টি মেইন রুম প্রতিটা রুমে মানে এক এক করে সার্কিট ব্রেকার লাগাইয়া দেব। তো দেখতে পাচ্ছেন মানে আরেক রুমে আমি কিভাবে কাজ করছি, তো দেখেন কিভাবে মানে এই দেখো আরেকটি হোল্ডার, আর এই যে আরেকটা মানে আরেকটি হোল্ডার, এটা হচ্ছে বারের এই যে সার্কিট ব্রেকারের যেগুলা কালেকশন দিছি, এই মানে একই ফাইভে মানে ভালো হয়েছে, মানে সার্কিট ব্রেকারের কালেকশন হয়ে গেছে। এই দেখো বারে কি সুন্দর বাল দিছি আমি টোটাল 4টা দিয়ে। এখন ঘরের ভিতরে আইলাম, দেখো এই যে হোল্ডার ওটা লাগাইছি ঘরের ভিতরে। তো এভাবে কেটে নিয়ে ওয়াল কেটে নিয়ে ভালোভাবে মানে ক্লিপ মারিয়ে দিছি শক্ত করে। আর এই দেখে উপরে ফ্যানের কালেকশন দিয়ে দিছি, তো ফ্যান চলতেছে, মানে অলরেডি ফ্যান চলতেছে বর্তমানে। তো দেখেন মানে কেমন করে বোর্ড আমি লাগিয়ে দেখাইছি। ওই দেখো মানে ফ্রিজের মানে এটা চার্জের বোর্ড, তো এটা চুজ দিলে হয় ফ্যানের চুজ, ফ্যান দিলে চলে বন্ধ সবগুলা। মানে বর্তমানে কারেন্ট আছে, আমি কারেন্ট দিয়ে আগে গেছি, বর্তমানে সার্কিট ব্রেকার একটা দিয়া আগে লাগাইয়া গেছি যে না কারেন্ট জ্বালাতে পারে। এই দেখ, আর তারপরে দেখছেন এই যে চুজ দিলে মানে বাল জ্বলে, আবার চুজ দিলে বাল নেপে, মানে ওগুলা কালেকশন আগে আমি দিয়ে গেছি। এই দেখো কীরকম করে বাল জ্বলে, ফ্যানে চলতেছে। তো এভাবে মানে পিস বারিন্দার এক রুম আছে, এই রুমে মানে ওয়াল কেটে মানে নিয়েছি কালেকশন লাইন। এইদিকে পিস বারিন্দায় মানে ওয়াল কেটে আমি মানে কালেকশন দিয়ে দিছি। এই দেখো কি সুন্দর মানে ফ্রিজের বোর্ডে কি সুন্দর, এই দেখেন বাতি জ্বলে চুজ দিলে, বাতি জ্বলে চুজ দিলে নিপে। তো আমার ফ্যানেরও কালেকশন আছে পিস বারিন্দাত। তো ভাই সকলে মানে এই দেখেন সামনে মানে উপরে এটা ফ্যানের কালেকশন দিয়ে দিছি, আবার নিচে হোল্ডারের কালেকশনও দিয়ে দিছি। তো আশা করছি আমার কাজটা কেমন হয়েছে আপনারা সকলে মানে জানাবেন আমাকে, ভাই আপনার কাজ এমন হলো আমাকে জানাবেন। আর এই যে আরেকটা হোল্ডার দিছি, মানে অলরেডি আমি ঘরের 2টি হোল্ডার দিছি। আর আরেকটা হচ্ছে এই দেখো এখানে মোটরের কালেকশন দেওয়া আছে, বাথরুম হবে। তো আমার বাইরে আপনারা এখানে তো দেখছেন মোটরের কালেকশনও দেওয়া আছে, বাথরুমের কালেকশন দেওয়া আছে। আবার এই যে পিছন দিয়ে মানে বাড়ির পিছন দিয়ে আর একটা বাল দেওয়া গেছে। তো একটা এখানে আমি লাইন কেটে ঝুলিয়ে রেখেছি। তো এই দেখুন বারের যে বাল দিয়েছি আমি সেটাও, এই দেখেন এটা বারের বাল দিয়েছি। তো এখানে পিছন দিয়ে আর একটা মানে ওয়্যার আছে বাথরুমে। তো এই দেখেন পিস বারিন্দার আমি 2টা মানে দিছি, পিস বারিন্দার 2টা বাল দিছি। বাড়িওয়ালার মাথাইয়া যে তারা বলছে যে পিস বারিন্দার 2টা বাল দেবে, 2টা হইলে হবে। তাই আমি এই দেখেন আরেকটি ঘরে মানে একই রুম আর কি মনে করবেন আপনারা সকালে ভিডিও করছি, এক রুমে হয়তো মানে 7টি রুম, এক এক করে সকল মানে রুমকে আমি ভালো করে দেখিয়ে দেব ইনশাল্লাহ। তো এই দেখে এখানে হোল্ডার একটি আমার মানে শর্ট পড়ছে, হিসাব থেকে মানে একটি শর্ট পড়ছে হোল্ডার, তাই হোল্ডার তো একটা আনাতে হবে। তো আমি নিয়ে আজকে হোল্ডার নিয়ে সহ আইছি। এই দেখো বারের কালেকশন হোল্ডার, এটা বারে।
আর এখানে এই যে আরেক রুমে যাইতেছি, দেখেন এই যে প্রথমে ঢুকে মানে বাল দেয়া আছে, একটা হোল্ডার বালের কালেকশন দেয়া আছে হোল্ডার। এখানে কেটে নিয়েছিলাম আমার একজনে, আমার মানে লেবারে মানে এখানে আস্তর দিয়ে দিছে, আস্তর দিয়ে ভালো করে মানে রেখে দিয়েছে। এই দেখেন ভালো করে রেখে দিয়েছে। তো এই দেখেন আরেকটা মানে বালের কালেকশন, আর এই বালের কালেকশনের নিচের দিকে কালেকশন আইয়া এদিকে আইয়া এখানে একটি চুজ বইছে। একটি চুজ হচ্ছে কিসের আপনাদেরকে সবাইকে জানিয়ে দিচ্ছি যে এই চুজ হচ্ছে এই যে দরজা, এই দরজা যে দেখতে পাচ্ছেন এখানে মানে অবশ্যই দরজা হবে, তাই আমি কালেকশন দিয়েছি। আর বারেরও কালেকশন দিয়েছি, হোল্ডার মানে লাইন রেখেছি, এখানে বাথরুম হবে তো লাইন রেখে দিয়েছি কালেকশন দিয়ে। তো এর মেইন রুম দেখেন, তো মেন রুমে এভাবে মানে কালেকশন দিয়েছি, এখানে হোল্ডারও রেখে লাগাইছি। তো ওইভাবে ওয়াল কেটে নিয়ে ভালোভাবে মানে মজবুত ধরে আমি তো ড্রিল মেশিন দিয়ে খানা করিয়ে এখানে কালেকশন নিয়েছি। তো দেখতে পারছেন তো কেমন হয়েছে আমার কাজ, ভালো করে লক্ষ্য করে দেখেন, আশা করছি আপনারাও অনেকে এই ভিডিও দেখে শিখতে পারবেন। তো এখানে ফেনির কালেকশন দিয়ে রেখেছি, উপরে ঝুলিয়ে ফেন গেছে। তো দেখতে পারছেন ফেন একটু মানে দেখেন, আমি ফেন চালিয়ে দেখাবো আপনাদেরকে। এই দেখেন ফেন কীভাবে চলতেছে। তো ফ্যানটা আবার বন্ধ করে দিলাম। তো আপনারা হয়তো ভালো করে লক্ষ্য করে দেখছেন মানে আমি বোর্ড কিভাবে লাগাইছি। তো লাগাইয়া এভাবে ভালো করে মানে এত মজবুত ধরে আমি মজবুত দিয়ে কাজ করছি, এই বাড়িটা অনেক সুন্দর করেছি। তো রিকোয় দিয়ে বাল জ্বলতেছে, আমি দেখুন বাল নিপাইব মানে নিববে, আমি এগুলা মানে চেক করতে আইছি। এই দেখো বাল নিচ্ছে জ্বলছে, মানে এগুলা আমি চেক করতে আইছি যে আমি কারেন্টের সবগুলা মানে কারেন্ট দিয়ে কালেকশন ভালোভাবে দিয়ে আমি বাড়িতে চলে গিয়েছিলাম, কারণ ডাক তুফানের কারণে মানে কারেন্ট ছিল না, তাই আমি নিজের চোখে আমি কারেন্ট দেখতে পারছি না। তাই আমি আজকে আইলাম, কিছু কিছু এসবিডি বেকার লাগানির, সার্কিট বেকার লাগানো মানে লাগানি বাকি ছিল, তাই এখানে এখন হচ্ছে গিয়া এসবিডি বেকারের কালেকশন কিভাবে দেন এটার হচ্ছে পালা। তো প্রথমে আমার ভালো করে লক্ষ্য করে দেখেন, আমি সব মানে দুঃখজনক বিষয় আজকে আমি ভিডিওটা করতে পারছি না, ভালোভাবে কালেকশন দিয়েই আপনাদেরকে ভিডিও দেখাইতেছি। তো এর মানে হচ্ছে আমি একা আইছি, আমার কোনো লেবার টেবার আইছে না, আমি একা আইছি, তাই কারণে ভিডিও ধরার ক্যামেরা ধরার মানে মানুষ নাই। এর কারণে আমি নিজে নিজে ধরে আগে কালেকশন দিয়ে আপনাদেরকে ভালোভাবে দেখিয়ে দেব, মানে ভালো করে লক্ষ্য করে। এই যে প্রথম দেখতে পাচ্ছেন দুইটি কালার, একটা লাল, একটা হচ্ছে নিউট্রাল, আর একটা হচ্ছে লাল কালেকশন। এটা হচ্ছে বারের যে মিটার আছে, এই মিটার থেকে আমি লাইন কেটে মানে লাগাইছি। আর এই যে প্রতিটা এই দুইটা কালো লাইন দেখছেন, মানে কালো লাইনে মানে লাল লাইনে শর্ট ছিল, তাই কালো দিয়ে মেরে দিয়েছি। তো এগুলো হচ্ছে প্রতিটা রুমের মানে কালেকশন, একটি পয়েন্ট আছে লাল পয়েন্ট। তো দেখেন মানে প্রতিটা রুমের সাইডটি মানে ওয়ার আমি লাল পয়েন্ট, এগুলা লাল পয়েন্ট, আসলে কালো দিয়ে মেরেছি, তো আপনারা হয়তো লাল দিয়ে মারবেন। তো প্রতিটা লাল পয়েন্টের মানে প্রতিটা রুমের এক এক করে লাল কালেকশন যে একটা মানে এক লাইন আমি এখানে ভালোভাবে সার্কিট ব্রেকারে লাগিয়ে দিছি। তো মজবুত করে টাইট দিবেন। আর এই যে দেখতে পাচ্ছেন প্রতিটা রুমের মানে এক এক করে 4টি লাইন মানে লাল যে পয়েন্ট আছে, লাল তারটা মানে সার্কিট ব্রেকারে মানে মজবুত করে মানে ভালোভাবে টাইট দিয়ে সাইড পোলার দিয়ে মানে এগুলা টাইট দিয়ে রাখবেন, যাতে মানে পরবর্তীতে ডিলা হয় না, ডিলা হয়ে অনেক দুর্ঘটনা হতে পারে। তো ওই দেখুন বারেন মিটারের যে কালেকশন আছে সারাও আমি দেখে নিয়েছি। এইটা হচ্ছে ডবল চোস্ট, আর এই যে দেখতে পাচ্ছেন মানে সবগুলা ভালোভাবে মজবুত ধরে তো দেখতে পাচ্ছেন। হয়তো বলবেন যে দুইটা কালো দুইটা, আসলে আমার লাল তারের শর্ট ছিল, তাই আমি কালো দিয়ে মেরে দিয়েছি। আর ওই যে লক এই দেখেন লক, সার্কিট ব্রেকারের লক মানে দেখাতে ভুলে গিয়েছিলাম। তো দুঃখজনক বিষয় দেখে মানে টেস্টার দিয়ে ভালো করে এভাবে টাচ দিলে মানে বাইর হয়ে আবার লক লাগে যায়, আর আবার জাতা মারিয়া দিলে এই যে পিছন দিয়ে টেস্টার দিয়ে ধরে যে জুড়ে মতিতে জাতা মারলে এই যে মজবুতভাবে সার্কিট ব্রেকার লাগছে। তো এখানে হচ্ছে 4টি মানে এই যে দেখতে পাচ্ছেন, একটা হচ্ছে মানে সার্কিট ব্রেকার যে মানে এখানে বোর্ড বইছে, বোর্ডের মানে একটি বাল দিছে। তো বালের কালেকশন যে এই বোর্ডে কারেন্ট আছে কিনা তাও দেখা যায় এই চুজ মানে এই দেখে সার্কিট ব্রেকারে মানে আমি এটা কালেকশন দিয়েছি। মানে
একটি লাইন সার্কিট ব্রেকারে বইছে, আর একটি লাইনে যে নিউট্রালের উপরে নিউট্রাল আছে, নিউট্রালে আমি লাগাইছি। এই দেখেন একটা মানে নিউট্রালে, এই নিউট্রাল প্রতিটা রুম হচ্ছে গিয়া এই যে 4টি রুম, মানে 4টি রুমের লাইন পয়েন্ট আমি এখানে লাগাইছি সার্কিট ব্রেকারে, আর এখানে লাগাইছি 4টি রুমের মানে নিউট্রাল যে একটা মানে ওয়্যার আছে, কালো যে একটা ওয়্যার, এটা আমি লাগাইছি এখানে। কালো ওয়্যারটি অবশ্যই এখানে লাগাইতে হবে। এই দেখেন মানে এখান থেকে এখানে আমি কালেকশন দিছি, মানে একটি তার নিয়ে, কালো তার নিয়ে এখান থেকে মানে কানে কালেকশন দিয়ে এখানে কালেকশন দিয়েছি। তাই প্রতি মানে এখানে হচ্ছে সব হচ্ছে নিউট্রাল কালেকশন। আর এই দেখেন ভালো করে মানে যে লাল পয়েন্ট যেগুলো আছে, লাল পয়েন্ট আমি এখানে সার্কিট ব্রেকারে লাগাইয়া দিছি। আর অবশ্যই দেখতে পাচ্ছেন তো মেইন যে একটা কারেন্ট মানে 12 মিটারের কালেকশন দেওয়া আছে। আর এই দেখেন সার্কিট ব্রেকারের উপরে এইরকম করে মানে বেঁকা 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 করে মানে ভালোভাবে মানে বেঁকা বেঁকা করে উপরে মানে লাগিয়ে দিবেন। এই দেখেন সার্কিট ব্রেকারের উপরে। আর এই যে দেখতে পাচ্ছেন প্রতিটা রুমের মানে আমি প্রতিটা রুমের আমি মানে নিউট্রাল যে একটা তার আছে, একটা এক এক করে মানে লাগাইছি ভালো করে। প্রতিটা রুমের যে কালেকশন আছে আমি সেগুলা লাগাইছি মানে নিউট্রাল লাইন উপরে। এই দেখেন একটা মানে এই যে কালেকশন আউটাও মানে সার্কিট ডবল সার্কিট ব্রেকারের মানে উপরে একটা কালেকশন দিয়েছি মানে নিউট্রাল। আর এই দেখেন ভালোভাবে মানে উপরে যে তার আমি দেখতে পাচ্ছি ভালো করে ঝুলে 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 এক প্রান্ত থেকে আরেক প্রান্ত মানে সার্কিট ব্রেকারে যাইছে। তো ওই দেখেন আরেকটা সার্কিট ব্রেকারে আইছে, এই একটা কালেকশন এখানে আইছে, একটা কালেকশন আবার এখানে আছে। আবার এই যে এখানে দেখতে পাচ্ছেন কালেকশন দিয়েছি। আর একটি কালো লাইন আছে, একটা হচ্ছে মানে এই যে বাল্টের এক প্রান্ত হইলে সার্কিট ব্রেকারে দিবেন, আর বাল্টে আরো মানে কালেকশন দিবেন। তো অবশেষে আমি দেখাইছি যে মানে মিটারটা লাগাইয়া দিছি অনেক ভালো করে। তো এই দেখেন লাল বালতি যে একটা বালের কথা বলছিলাম, এই যে বাল জ্বলছে। আর এইখানে ভালো করে লক খুলে মানে এই দেখেন এটা হলো মেন সুইচ, মানে কারেন্ট বন্ধ হয়ে গেছে, সারা করে কারেন্ট বন্ধ হয়ে গেছে, এখানে দিয়েছি মানে কারেন্ট সব কারেন্ট এই দেখেন উপরেও জ্বলতেছে। এই দেখেন প্রতিটা রুমের মানে সার্কিট ব্রেকার মানে কোনো শর্ট যদি খায়, ওই যে রুমে কোনো শর্ট খায় তো অটোমেটিক মানে অলরেডি মানে ঘুরে মানে তলে দিলামলে আপনারা তো জানলেন যে কারেন্ট বন্ধ হয়ে যাবে। তো অনেক ভালোভাবে আমি মানে এটা বোর্ড লাগিয়ে দিয়েছি। তো কেমন হয়েছে আর আমি নিজেও জানি না আপনাদেরকে কেমনভাবে বুঝাইছি এই ভিডিও করে। তো আশা করছি মানে ভালো করে আসলে ভিডিওটা মানে আস্তে ধীরে মানে ভিডিওটা দেখলে হয়তো মানে বুঝবেন, তারপরেও কিছুটা মানে লক্ষ্য করে ভিডিওটা দেখবেন। আর আমার তো ক্যামেরাম্যান কেউ নাই, আপনারা জানেন মানে লেবার কেউ আনছি না, আজকে একাই আইছি কাজে, তাই মানে একাই ভিডিও করছি। তো কেমন হয়েছে ভিডিও সবাই আমাকে জানাবেন। আশা করছি আপনারা সকলে ভালো আছেন। তো কারেন্টও জ্বলছে এই চুষে, তো লক্ষ্য করে দেখলে মানে বুঝতে পারবেন আমার কাজটা কেমন হয়েছে। তো এই ভাই নতুন ইউটিউব চ্যানেল খুলছে, তো সবাইকে আমার পক্ষ থেকে সালাম। তো আজকে ভিডিও শেষ করে বিদায় নেব। তো কেমন হয়েছে আমার ভিডিও সবাই আমাকে জানাবেন। আর এরকম ভিডিও পাইতে হলে মানে ভাইকে সাপোর্ট করবেন, বেশি বেশি করে সবাইকে শেয়ার করে দেবেন। আর আশা করছি মানে আমার ভিডিও দেখে মানুষ কিছু শিখতেও পারতে পারে।